নমস্কার বন্ধুরা, আজকে আমি অল্প সামান্য উপকরণ দিয়ে আপনাদের ঘরেই নিম সাবান তৈরি করে দেখাবো। প্রাকৃতিক উপায় তৈরি এই নিম সাবান আপনাদের ত্বকের জন্য খুবই উপকারী। ত্বকের যে কোনো দাগছোপ তো দূর করবেই, তা বাদে যে কোনো রকমের চুলকানি এমনকি ফুসকুড়িও দূর করবে, ত্বককে করে তুলবে উজ্জ্বল মসৃণ এবং দাগহীন। তবে চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমি গাছের থেকে নিম পাতা পেড়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি গাছের থেকে তাজা নিম পাতা, আর তার সাথে নিয়ে নিয়েছি নারকেল তেল, নিয়ে নিয়েছি গোলাপ জল। আপনারা যে কোনো গোলাপ জল ব্যবহার করতে পারেন। তার সাথে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা। আমাদের এই অ্যালোভেরা জেলটা লাগবে, আপনারা দোকানের অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। তার সাথে আমি নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আপনারা যে কোনো ওষুধের দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। নিম সাবান তৈরি করার জন্য আমি প্রথমে নিম পাতাগুলোকে ডাঁটির থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমি সমস্ত নিম পাতাগুলোকে ডাঁটির থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন এই নিম পাতাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার জলে 2 থেকে 3 বার ধুয়ে নেব। বন্ধুরা, গাছে নিম পাতাগুলো ছিল তার জন্য অনেক ধুলো পড়েছিল। পরিষ্কার জলে কিন্তু আপনাদের 1 থেকে 2 বার নিম পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, যা গরম পড়েছে, এই গরমে অনেকের গায়েই ঘামাচি উঠে থাকে। ঘামাচির জন্য কিন্তু ঘরে তৈরি এই নিম সাবানটা খুবই ভালো। আর তা বাদে আপনাদের ত্বকে যদি দাগছোপ থাকে সেটাও কিন্তু এই নিম সাবানটা দূর করবে। আর আপনাদের অনেকের মুখে ব্রণর সমস্যা থাকে, তার জন্যও কিন্তু ঘরে তৈরি এই নিম সাবানটা খুবই উপকারী। আমি নিম পাতাগুলোকে আরেকবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। তার সাথে আমি অ্যালোভেরার পাতাগুলোকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনাদের কাছে ফ্রেশ অ্যালোভেরা না থাকলে আপনারা অ্যালোভেরা জেলেরও ব্যবহার করতে পারেন। এখন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সমস্ত নিম পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। নিম পাতাগুলোকে মিক্সার জারে দিয়ে ভালোভাবে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে 2টো অ্যালোভেরার পাতা নিয়ে নিয়েছি। অ্যালোভেরার পাতাগুলোর থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব আর ভেতরের জেলটাকে বার করে নেব। বন্ধুরা, আপনারা অ্যালোভেরার পাতা না পেলে আপনারা এখানে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। আমার কাছে ফ্রেশ অ্যালোভেরা ছিল, তাই আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা ব্যবহার করছি। অ্যালোভেরার পাতার থেকে আমি অ্যালোভেরার জেলটাকে বের করে নিয়েছি। একই রকমভাবে আমি আরেকটা পাতার থেকে অ্যালোভেরার জেলটা বার করে নেব। আমি নিম পাতাগুলোকে একবার ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন সামান্য পরিমাণে জল দিয়ে আর তার সাথে অ্যালোভেরার জেলটা দিয়ে দিচ্ছি। এখন আরেকবার ভালোভাবে আমাদের নিম পাতাটাকে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি নিম পাতাটাকে ঠিক এই রকমভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদেরও কিন্তু ঠিক এই রকমভাবেই ব্লেন্ড করে নিতে হবে। এখন এই ব্লেন্ড করে নেওয়া নিম পাতাটাকে আমি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। বন্ধুরা, যাদের এই গরমে গায়ে ঘামাচি ওঠে, এমনকি ছোট ছোট ফোড়া ফুসকুড়ি হয়ে থাকে, তারা এই রকমভাবে নিম সাবান ঘরে তৈরি করে যদি নিয়মিত ব্যবহার করে, ত্বক কিন্তু ধীরে ধীরে উজ্জ্বল মসৃণ এবং দাগহীন হয়ে যাবে। আর কোনো রকমভাবে ব্রণ ফুসকুড়ি এমনকি কোনো রকম দাগছোপও থাকবে না। নিম পাতার শুধু সাবান না, নিমটা খাওয়া কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। এই গরমে আপনারা যদি নিম পাতা খান তাহলে কিন্তু শরীরের জন্য খুবই উপকার দেবে। দেখুন বন্ধুরা, আমি পাতার কাতটাকে বার করে নিয়েছি আর ওপরের যে শুকনো পাতাগুলো থাকে সেগুলো আলাদা হয়ে গেছে। এখন আমাদের এই পাতার এই কাতটা দিয়েই সাবানটাকে তৈরি করে নিতে হবে। আপনারা ঠিক এই রকমভাবেই পাতার থেকে কাতটাকে বার করে নেবেন। আমি এখানে নিয়ে নিয়েছি সোপ বেস। আপনাদের কাছে যদি সোপ বেস না থাকে আপনারা যে কোনো গ্লিসারিন সাবান ব্যবহার করতে পারেন। আমি এখানে সোপ বেসের থেকে কিছুটা অংশকে কেটে নেব চাকুর সাহায্যে। সোপ বেসগুলোকে আমি চাকুর সাহায্যে কেটে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে আমাদের কেটে নিতে হবে। বন্ধুরা, সোপ বেস আপনারা যে কোনো অনলাইন অ্যাপে খুবই সহজে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের কাছে যদি সোপ বেস না থাকে আপনারা যে কোনো কোম্পানির গ্লিসারিন সাবানের ব্যবহার করতে পারেন। সোপ বেসটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে সোপ বেসগুলোকে দিয়ে দিচ্ছি।
সোপ বেসগুলোকে বাটির মধ্যে দিয়ে আমাদের ডবল বয়েলিং প্রসেসে ভালো করে বয়েল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডবল বয়েলিং প্রসেস হলো এইরকম, যে কোনো একটা পাত্রে আপনাদের জল গরম করতে হবে। ফুটন্ত গরম জলে এইরকমভাবে আপনাদের বাটিটাকে বসিয়ে দিতে হবে আর তার মধ্যে সোপ বেসটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। সোপ বেসটা ভালোভাবে গলে গেলে তারপরেই কিন্তু আমরা যেই নিম পাতার কাতটা তৈরি করেছি সেইটাকে অল্প অল্প করে ঢেলে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এখন থেকেই কিন্তু সোপ বেসটা ধীরে ধীরে গলতে আরম্ভ করেছে। ধীরে ধীরে গলতে আরম্ভ করলে চামচের সাহায্যে ভালোভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন ভালোভাবে গলে গেছে। দেখুন বন্ধুরা, ভালোভাবে সোপ বেসটা যখন গলে যাবে তখন আমি নিম পাতার কাতটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। নিম পাতার কাতটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমাদের জাল করে নিতে হবে। বেশ কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেওয়ার পরে আমরা এই সাবানের মিশ্রণটাকে নামিয়ে নেব। নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। সাবানের মিশ্রণটা নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলাপ জল। গোলাপ জলটা দিলে সুগন্ধটা কিন্তু খুবই ভালো আসে, তার জন্য আমি সামান্য পরিমাণে একটুখানি গোলাপ জল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে যে তেলটা থাকে এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটাকে আমি সাবানের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নারকেল তেল কিন্তু অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি থাকে। নারকেল তেল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। বন্ধুরা, এখন এই সাবানের মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি সাবানের মোল্ডের মধ্যে অল্প অল্প করে এই সাবানের মিশ্রণ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে সাবানের এই মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে আমাদের বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিলেই কিন্তু আমাদের ঘরে তৈরি এই নিম সাবানটা একেবারে রেডি হয়ে যাবে ব্যবহারের জন্য। আপনাদের আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন এমন ভিডিও আরও দেখার জন্য। সাবানটার উপরের দিকে সামান্য গেজা মতন হয়েছিল, এইটাকে আমি সরিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি 1 ঘন্টা মতন রেখেছিলাম, কত সুন্দরভাবে শুকিয়ে গেছে সাবানটা। সাবানটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি সাবানটাকে মোল্ডের থেকে বার করে নিচ্ছি। বন্ধুরা, নিম পাতার গুণে এই সাবানটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আর এই সাবানের নিয়মিত ব্যবহারে ত্বকের যে কোনো কালো দাগ, ছোপ, এমনকি ব্রণর দাগও দূর হয়ে যাবে। আপনারা অবশ্যই এই রকমভাবে সাবান তৈরি করে বাড়িতে ব্যবহার করে দেখবেন। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে আর হেল্পফুল লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন ভিডিও আরও দেখার জন্য। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।